আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমি ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে কালকে আমরা ডিসিসি মার্কেট গিয়েছিলাম কিছু জিনিসপত্র কেনার জন্য, বেকিং আইটেম। তো আমরা কি কি কিনেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। কালকে সময় স্বল্পতার কারণে শেয়ার করতে পারি নাই। তো আজকে আমি শেয়ার করছি কি কি কিনে এনেছি। যেহেতু জুলাই মাসের 16 তারিখে আয়নবাবুর বার্থডে, তাই আমি চাচ্ছিলাম যে আয়নবাবুর বার্থডে কেকটা আমি নিজেই তাকে বানিয়ে দিতে পারি। দ্যাটস এতে কিছু কিনা। তো আমি এক এক করে আপনাদেরকে সব জিনিসগুলো দেখাবো। দেখাই কি কি এনেছি। এটা হচ্ছে টার্ন টেবিল। এটা আমি নর্মালটাই কিনেছি, কারণ আমি যেহেতু প্রথম, এখন এত দামিগুলো কিনে লাভ নেই। আমি আগে হাতটা একটু ইজি করি, দেখি আমার কাজের দক্ষতা কেমন, তারপর ইচ্ছা আছে বড়তে একটা ভালো দেখে কিনবো। তো এটা এমনি নর্মাল প্লাস্টিকের, এটাই কিনেছি এখন আপাতত কাজ চালানোর জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন একটা নাইফ। এটা মনে হয় কেক কাটার জন্য। আরও কিনেছি যে এখানে অনেকগুলো নজল কিনেছি। এখানে 12টা নজল আছে। তো আমি যেহেতু নজলের নাম্বার জানি না বা কোনটার কী গ্যাস সেটাও তেমন জানি না। তো যে আঙ্কেলের কাছে গিয়েছিলাম, সেই আঙ্কেলটা আয়নের বাবার পরিচিত। তো উনি বলতেছে যে আমি তোমাকে ভালো দেখে দিই, ওইগুলো দিয়ে তুমি নর্মালি যে কাজগুলো করে বাসা বাড়িতে ওইগুলো তুমি করতে পারবা। তো এর জন্য উনি 12টা নজল দিয়েছে, যে এগুলো দিয়ে আমি সব কাজ করতে পারবো। আর এখানে যে এগুলো এনেছি, আমি অল্প করে এনেছি। এখানে 25 পিস অল্প করে আনলাম। দেখি আগে এটা দিয়ে কেক বানালে কেমন হয়। আমি তো আগে কখনো বানাই নি, তা আনছি যেন বাচ্চারা খেতে পারবে ছোট ছোট করে। পরে আবার গিয়ে আনবো শেষ হলে। আবার এখানে এই বলগুলো এনেছি। এগুলো ডেকোরেশনের জন্য, যেন মানে একদম সিম্পল একটা ডেকোরেশন করতে পারি কোনো কিছু ছাড়া। আবার এখানে একটা হুইপ ক্রিম। এটা ট্রপিক্যাল হুইপ ক্রিমটা নিয়েছিলাম। এটা 1 কেজি। আর এখানে এখানে অনেকগুলো কালার, 5টা কালার এনেছি আমি। যেখানে 5টা কালার এনেছি, দেখি কি কি কালার। এটা ব্লু কালার, ব্লু কালার। আর এটা পিঙ্ক কালার। দেখি পড়ে যাচ্ছে কেন, বাতাস তো জানালার মধ্যে অনেক। আর এটা চকলেট কালার। আবার দেখি এটা কি কালার, এটা রেড কালার। এটা মেবি কি ইয়েলো কালার। তো এই 5টা বেসিক কালার আনছি, যে 5টা এই কালার দিয়েই মানে অনেকগুলো কালার মিক্স করা যায়, আঙ্কেলটা বল। আর এখানে একটা এই যে বার্থডের জন্য এটা আনছে আয়নবাবুর। যেহেতু আমরা ঘরোয়াভাবে আমরা কোনো অনুষ্ঠান করবো না, কিচ্ছু না, জাস্ট বাচ্চারা যেহেতু কেক খেতে চায়, এটা দিলেও একটু খুশি হবে। যেহেতু আয়া নানা দুজনেরই বার্থডে আছে, আমরা বাসায় বানিয়ে দিব। আর এখানে এই বোর্ডগুলো আনছি, এগুলো লাগে। তো আমি 2 সাইজেরই আনছি, যে 2 সাইজেরটাই যদি লাগে, যখন যেটা লাগবে সেটা দিয়ে আমি বানাবো। আর এখানে একটা মোল্ড আনছি। এটা ইঞ্চি বুঝি না, আমি সাইজ দেখে নিয়ে আসছি, কারণ আমি তো আর সেল করব না যে আমার একদম ইঞ্চি কত ইঞ্চি এগুলো জেনে আনতে হবে। দেখা যাচ্ছে। আর এটা পাইপিং ব্যাগ। এখানে 20টা আছে মেবি পাইপিং ব্যাগ। আসলে এত ভিড় দোকানে, আমি যে ভালো মতো কিনবো দেখে দেখে তারও উপায় না। আর এটা সুইট বল। আর এখানে চকলেট চিপসগুলা, যেহেতু চকলেট কেক বানাবো, দেখা যায় এগুলো লাগবেই। আমি 2টা কালার আনছি, যে 2টা কালার নিয়ে আসছি। আর এখানে যে এটা দিয়ে মনে হয় যে মানে অনেক সুন্দর করে ফিনিশিং আনা যায়। আমি যেহেতু নতুন, ওইভাবে ফিনিশিং আনতে পারবো না, এই জন্য এটা আনছি। কি দেবো একটু ওয়েট করো। আর এটা রোজ নজেল, আমি পারি না তাও নিয়ে আসছি, যেন বাসায় অল্প অল্প করে ট্রাই করব। আর সর্বশেষ এখানে আছে চকলেট কেক বানাবো, যেন এটার উপর দিয়ে দিতে পারি। আমি ওইভাবে এখনও ওইগুলোর কাজ ভালো করে বুঝি না।
ফার্স্ট টাইম নিয়ে আসছি। আর এটা হচ্ছে পেলেট নাইফ মনে হয়, আমি শিওর জানি না নামগুলো। ওই আঙ্কেলই বের করে করে দিয়েছিল, যে আমি বললাম যে কি কি লাগে বেকিং আইটেমের জন্য ওইগুলাই দেন। তো উনি পরে হচ্ছে আমাকে এই বেসিক যে জিনিসগুলো এগুলোই বের করে দিয়েছে। তো এই যে এই জিনিসগুলোই মূলত হচ্ছে আনা হয়েছে। এইটার একটা কাহিনী আছে, এটা হচ্ছে আমরা কালকে যেহেতু তাড়াহুড়া, দোকানে প্রচুর পরিমাণে ভিড়, তো দেখা যায় ওই জিনিসগুলো কি কি দিছে আমরা না চেক করতে পারি না। এমনকি আমরা এই জিনিসটা ফেলে রেখে আসছিলাম, আমরা জানি না। তো উনি আবার হচ্ছে রাতের বেলা যখন দোকান অফ করে, আমাদের দোকানের এদিকে ওনার বাসা, তো উনি আইসা দোকানে দিয়ে গেছে, যে এটা ওনারা রেখে আসছিল, আমারও মনে নাই এত ভিড়ের ভিতরে, তো এটা হচ্ছে ওনাকে দিয়ে দিয়েন। দেন হচ্ছে রাতে আইসা আমাকে আমার দেবরে দিয়ে গেল। যাই হোক, লোকটা অনেক ভালো, সব কিছুর দামই খুবই কম রাখছে আমাদের কাছে। বললো যে আবার নেক্সট টাইম আইসেন। তো এই হচ্ছে আমার বেকিং আইটেমের অনেকগুলো জিনিস কিনা হয়েছে, দেখেন। এইগুলো হচ্ছে মেমো, কি কি আনলাম। তো এই হচ্ছে আমাদের সকল বেকিংয়ের আইটেম। আর আমার কাছে অল্প কিছু জিনিস আগে ছিল যেগুলো আমি আনি নাই, ওইগুলো দিয়ে হচ্ছে দেখা যায় মোটামুটি কাজ হয়, ওইভাবে ডেকোরেশনটা সুন্দর মতো হয় না। আমি হচ্ছে বাহির থেকে নজলগুলো যে প্যাকেটগুলো পাওয়া যায় সেট, ওইগুলো কিনছিলাম। তো ওইগুলো দিয়ে না ডিজাইন ভালো হয় না, ফুলগুলো সুন্দর হয় না, যে কারণে আমি হচ্ছে সিঙ্গেল এগুলো কিনে আনছি। অনেকেই বলছে যে এইগুলো দিয়ে নাকি অনেক সুন্দর মানে ফুলের ডিজাইনগুলো করা হয়। তো এই হচ্ছে আমার বেকিং আইটেম। এই যে আমার বুড়ি ঘুম থেকে উঠে গেছে, উঠেই আমার সামনে এসে বলতেছে দাও দাও আমাকে দাও। ও মূলত হচ্ছে এইগুলো চাচ্ছে। এগুলো হচ্ছে যখন আমি নিচ্ছিলাম তখন আঙ্কেল আবার ওকে দিয়েছিল খাওয়ার জন্য দিছিল। তো এখন হচ্ছে আবার দেখেই চাচ্ছে যে আমাকে দাও আমাকে দাও। কি দিব? এটা দিব? এটা খাবে? তাই? হ্যাঁ আম্মু, এটাও চকলেট নাও। আমি চকলেট খাবো। তুমি চকলেট খাবা? এইগুলো কিন্তু আম্মু কেক বানিয়ে দিব তোমাকে, ঠিক আছে? এখন দিচ্ছি, কিন্তু সবসময় কিন্তু এগুলো এভাবে খাওয়া যাবে না। ধরো। কেমন? আয়নও খাচ্ছে। আয়ন বাবা মাত্র ঘুম থেকে উঠছে এখন, এর জন্য আমি আর ওকে দেখাচ্ছি না। ওর অবস্থা প্রচুর খারাপ, এর জন্য আমি ওকে দেখাচ্ছি না। হয়েছে। আর না না, এখন রেখে দিতে হবে, এখন খাওয়া যাবে না। আম্মু কেক বানিয়ে দিব, তখন কেক খাবে, ঠিক আছে? বলো ঠিক আছে। ঠিক আছে, বাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আল্লাহ হাফিজ। বাবা বাবা নিয়ে আসছে? আচ্ছা ঠিক আছে।